তৃণমূল কর্মীকে ব্যাপক মারধরের অভিযোগ। রক্তাক্ত অবস্থায় ওই তৃণমূল কর্মীকে ভর্তি করা হল দুর্গাপুর মহকুমা হাসপাতালে। অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনায় জড়িত। দুর্গাপুরের সবুজনগর এলাকার এই ঘটনায় চাঞ্চল্য এলাকায়। খবর পেয়ে দুর্গাপুর মহকুমা হাসপাতালে আহত দলীয় কর্মীকে হাসপাতালে দেখতে আসেন দুর্গাপুর পশ্চিমের তৃণমূল প্রার্থী কবি দত্ত। বিজেপির কোনো যোগ নেই এতে। তৃণমূলের অন্দরের দ্বন্দ্ব নয় তো এটা? পাল্টা প্রশ্ন বিজেপি জেলা নেতৃত্বের। পাল্লা দিয়ে বাড়ছে গরম, আর ভোট যুদ্ধে রাজনীতির উত্তাপ আরও বাড়ছে। ভোট যত এগিয়ে আসছে, রাজনীতির পারদ আরও চড়বে বলে মনে করছে রাজনৈতিক মহল। আমি বিগত কতদিন ধরে আমাদের প্রার্থী কবি দত্ত তার প্রচার করছিলাম ট্যাবলেট গাড়িতে একজনের। তো আমি যখন সবুজনগর ওই দিক থেকে বেরোই, আমাকে কতগুলো ছেলে এসে আমাকে মারে। তুমি কি প্রচার গাড়িতে ছিলে না? আমি প্রচার গাড়িতে যাচ্ছিলাম, যাওয়ার সময় আমাকে জিজ্ঞেস করে তুই প্রচার করছিলে, আমাকে তখন মারে। আজকেও কি প্রচার গাড়ি থেকে নামিয়ে মেরেছে? না, প্রচার গাড়িতে যেতাম, 5টা থেকে আমার প্রচার ছিল। ওই জন্য কোনো কোথাকার ছেলে কিছু চিন্তা কিনতে পেরেছো? হ্যাঁ, একজনকে জানিয়েছে বিজেপির ছেলে। কতজন ছিল তারা? ছিল অনেকজন, 5-6 জন ছিল। তোমার নাম কি? আমার নাম অমিত চক্রবর্তী। কোথায় থাকো? সবুজনগর। এমনি কি করো তুমি? আমি কলেজের স্টুডেন্ট। কলেজের স্টুডেন্ট? কোন কলেজ? মাইকেল। আমাদের ছেলে একটা একটু আহত হয়েছে দেখলাম, ওটাই দেখে গেলাম। পুলিশ তদন্ত করছে, ওটা দেখুক কি হচ্ছে। কি ঘটনা শুনলেন? আমি অনেস্টলি এখনো সেইভাবে ঠিক শুনিনি, আমি পরে জেনে নেবো। ছেলেটা তো কথা বলতে পারছি না, দেখলে তোমরা, ওর ঠোঁটে কিছু আঘাত আছে। এবার সুস্থ, ততক্ষণে জেনে নেবো, ততক্ষণে পুলিশও জেনে যাবে। আর তো কেউ নেই এখানে, পরে বুঝে নেবো। মোটামুটি সুস্থ নেই, অসুস্থ আছে, লেগেছে ছেলেটা, কিন্তু হয়ে যায়। কি নাম ফাম কিছু? রনি চক্রবর্তী। অমিত চক্রবর্তী। কে কার সাথে মারামারি করছে আর নিজেদের মধ্যে মারামারি করার পরে বিজেপির নাম দিচ্ছে, এটা তৃণমূলের পুরনো কালচার। আর পশ্চিমবঙ্গের তথা দুর্গাপুরের মানুষ জানে যে ভারতীয় জনতা পার্টি এই সভ্যতাতে বিশ্বাস করে না। এতগুলো রাজ্যে বিজেপি সরকার রয়েছে, কোথাও বিজেপি কাউকে একটা চড় মেরেছে বলে আপনারা দেখাতে পারবেন না। যাই হোক, স্ক্রিপ্টটা ভালো ছিল, নাটকটা ভালো ছিল, কিন্তু এই নাটকের সফলতা হবে না, কারণ সাধারণ মানুষ 2026-এর ইলেকশনে এই নাটকের উত্তরটা ভালো করে দিয়ে দেবে।